আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আমাকে শোনা যাচ্ছে এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসগুলোতে যেটা করেছিলাম যে নদী নৌকার একদম বেসিক যে ব্যাপারগুলো ছিল, যতগুলো কেস হইতে পারে সবগুলো একদম ডিটেলসে দেখার চেষ্টা করেছি। সো আজকে যেটা থাকবে আমাদের ক্লাসের পড়ালেখার মধ্যে সেটা হচ্ছে গিয়ে এই নদী নৌকা রিলেটেড যতগুলা প্রবলেম হইতে পারে সবগুলা প্রবলেমের আমরা সলিউশন করার চেষ্টা করব আজকের ক্লাসে। মানে যত ধরনের প্রবলেম এখান থেকে তৈরি করা পসিবল সেগুলো দেখার চেষ্টা করব। সো হোপফুলি আশা করি আমরা এখান থেকে যেটা করতে পারবো, নদী নৌকার ম্যাক্সিমাম টপিক গুলাই কভার করে ফেলবো বা প্রবলেম গুলো এখানে কভার করে ফেলবো। সো আমি আরেকটু মিনিট অপেক্ষা করব। আমরা 8:33-এ শুরু করে দিব, 32 বাজে। 1 মিনিট অপেক্ষা করে শুরু করে দিব। ওকে, আমরা শুরু করতেছি। সো প্রথম যে প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটা নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। তো ব্যাপারটাকে আমরা ফিগার আউট করার জন্য এখানে চিত্রটা একটু দেখার চেষ্টা করি যে আমাদের নদীটা কিরকম দেখা যাচ্ছে এবং কিভাবে সে মানে সাঁতার কেটে পার হইতে চাচ্ছে। তো ধরো এটা আমাদের নদীর একটা পার এবং এটা হচ্ছে নদীর আরেকটা পার। এখানে যেটা বলে দিছে সেটা হচ্ছে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে একজন সাঁতারু, ঠিক আছে, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে। তো আমরা সাঁতারুর যে বেগটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, এখানে মেইনলি প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে আমাদের নদী যেটা আছে এটা প্রবাহিত হচ্ছে। সো নদী বা আমাদের স্রোতের যে বেগ আছে সেটাকে আমরা নর্মালি ইউ দ্বারা এক্সপ্রেস করতে পারি। আমরা চাইলে অন্য কোনো লেটারও এখানে ইউজ করতে পারি। সো আমাদের কনভেনশন হচ্ছে আমরা এখানে ইউ দ্বারা এটাকে এক্সপ্রেস করতে পারি। সো ইউ এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 1800 এবং সেটা হচ্ছে মিটার ইউনিটে দেওয়া আছে। তাছাড়া বলে দিয়েছে প্রতি ঘন্টায়, তাহলে এটাকে আমরা বলতে পারি 1800 মিটার পার আওয়ার। স্রোতের যে বেগটা আছে এখানে সেটা হচ্ছে 1800 মিটার পার আওয়ার। তাছাড়া বলে দিছে যে 240 মিটার প্রশস্ত নদী, মানে নদীর যে প্রশস্ত বা ওয়েট যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 240 মিটার। তো আমরা বলতে পারি এখান থেকে ডি এর ভ্যালু হচ্ছে 240 মিটার। এটাকে নদীর প্রস্থ বলা যাবে, প্রশস্ত বলা যাবে। এই জায়গায় যেটা করতেছে, প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সো আমরা সাঁতারুর যে বেগ তাকে নর্মালি বা নৌকার বেগ যেটা থাকে সেটাকে ভি দ্বারা এক্সপ্রেস করি। সো ভি এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 3600 মিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 3600 মিটার পার আওয়ার। তো প্রশ্ন করছে যে সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে। আচ্ছা, এখানে মেইনলি সে কোন বিন্দুতে যেতে চাইতেছে খেয়াল করো, সে হচ্ছে গিয়ে বিপরীত বিন্দুতে, একদম ঠিক বিপরীত যে বিন্দুটা আছে সেখানে যাইতে চায়, বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলে দিছে। তো আমরা ধরে নিতে পারি যে তার স্টার্টিং পয়েন্ট যেটা আছে, সে যেখান থেকে রওনা দিছে সেটা হচ্ছে এই জায়গাটা। সে মনে করো এই জায়গা থেকে হচ্ছে রওনা দিছে, স্টার্ট করছে। তাহলে এইখান থেকে রওনা দিয়ে সে কি করতে চায়, একদম সোজাসুজি, একদম সোজাসুজি সে অপর বিন্দুতে পৌঁছাইতে চায়। তাহলে তাকে যেটা করতে হবে, এই দিক বরাবর গিয়ে পৌঁছাইতে হবে। ঠিক আছে, একদম সোজা গিয়ে সে অপর বিন্দুতে পৌঁছাইতে চায়। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা স্রোতের বেগ আছে। তো স্রোতের বেগ আমরা নর্মালি ডান দিকে ধরে নিই, সেটা হচ্ছে ইউ এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখানে ভ্যালু না লিখি, আমরা জাস্ট ইউটা লিখি। ইউ দেওয়া আছে হচ্ছে আমাদের ডান দিকে কাজ করতেছে। ঠিক আছে, তো যেহেতু এখানে স্রোতের বেগ আছে সুতরাং তাকে একদম সোজাসুজি যদি পার হইতে হয় তাহলে অবশ্যই সোজা রওনা দিলে হবে না, একটু বাঁকা হয়ে এই দিকে রওনা দিতে হবে, যাতে করে স্রোত তাকে ঠেলতে ঠেলতে কি করে এক সময় সোজা করে ফেলতে পারে। ওকে, সো আমরা যেটা করব, এখান থেকে তাকে আমরা স্টার্ট করাবো, তাকে এদিকে রওনা করাবো।
যে সে হচ্ছে এই দিকে যাবে, ঠিক আছে, সে হচ্ছে এই দিকে যাবে, এই দিকে কোনো একটা দিকে যাবে, ধরে নিলাম সেই দিকে রওনা দিল। তো যেহেতু এখানে সাঁতারুর বেগ আমরা বসাইতে চাই, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, এবং অলরেডি আমাদের কাছে ইউ আছে, ঠিক আছে। ওকে, এখানে যেটা হয়েছে যে ইউ এবং ভি এর ডিরেকশন আমরা মোটামুটি বুঝে গেছি। এখন যেটা করতে হবে, কোন দিকে সাঁতার দিবে অর্থাৎ তার অ্যাঙ্গেলটা বের করতে হবে। কার সাথে আমরা নর্মালি অ্যাঙ্গেল বের করে থাকি? স্রোতের বেগের সাথে। সো এই কেসে এই যে এটা আমাদের হচ্ছে সর্বনিম্ন দূরত্বে আমরা নদী পার হইতে চাই, দেখো তো, এইটা হচ্ছে নদীর একটা প্রান্ত, এবং সে যেখানে গিয়ে পৌঁছাইতে চায় সেটা হচ্ছে নদীর আরেকটা প্রান্ত। তাহলে এই প্রান্ত থেকে সোজা যদি তুমি অপর প্রান্তে পৌঁছাইতে চাও, এটাই হচ্ছে নদীর একদম মিনিমাম ডিস্টেন্স, যেই সর্বনিম্ন দূরত্বে তুমি নদী পার হইতে পারবা। তুমি এই দূরত্বের বাইরে অন্য যেদিকে যাও না কেন, এখান থেকে ডানে যাও বা বামে যাও, যেদিকে যাও না কেন, দেখা যাবে যে দূরত্বটা বেড়ে যাবে। তাহলে সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়ার জন্য আমাদের কোন দিকে পৌঁছাইতে হবে? একদম সোজা গিয়ে বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের রওনা দিতে হয় কি, একটু বাম দিকে, একটু বাম দিকে হেলে রওনা দিতে হয়। এই ক্ষেত্রে এই যে বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমরা লাস্ট ক্লাসে এটা ডেরিভেশনও দেখছিলাম। সো এই ইকুয়েশন ছিল এরকম যে আমাদের ইউ প্লাস ভি কজ আলফা যেটা আছে, ইউ প্লাস ভি কজ আলফা যেটা আছে, এইটার ভ্যালু কি হয়ে যায়? জিরো হয়ে যায়। সো ইউ প্লাস ভি কজ আলফা বলতে কাকে বোঝাচ্ছি আমরা? ইউ তো অলরেডি ডান দিকে আছে, ভি কজ আলফা মানে হচ্ছে ভি এর এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশটা ছিল সেটা, এবং আলফা বলতে এই যে ইউ এবং ভি এর মধ্যবর্তী যে কোণ আছে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে আলফা। তো আমরা লাস্ট ক্লাসে এই সূত্রের ডেরিভেশন দেখে আসছিলাম যে যদি আমাদেরকে সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছাইতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে আলফা কোণে এই যে একটু হেলে, বাম দিকে একটু হেলে রওনা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা ছিল ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো। সো এখান থেকে আমরা কি করতে চাই? দিক বের করতে চাই, মানে অ্যাঙ্গেলটা বের করতে চাই। তাহলে সাইড চেঞ্জ করলে আমরা লিখতে পারি যে ভি কজ আলফা এটার ভ্যালু হবে কত? মাইনাস ইউ। পরের লাইনে গিয়ে লেখা যাবে যে আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই যে মাইনাস ইউ তো আছেই, ওই পাশ থেকে ভি এসে এখানে ভাগ হয়ে যাবে। তো এখানে যদি ভ্যালুটা বসাই দিই আমরা, আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1800, এবং ভি এর ভ্যালু হচ্ছে 3600, 3600। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে 3600 এবং এই যে 1800 দুটা কাটাকাটি করলে এখানে থাকবে মাইনাস হাফ। তাহলে পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারবো যে আলফা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, আলফা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, ঠিক আছে। কজ ইনভার্স মাইনাস হাফ, এটার ভ্যালু চলে আসবে 120 ডিগ্রি। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে তাকে কি করতে হবে? রওনা দিতে হবে। এখানে যে সাঁতারুর কথা বলা হচ্ছিল, সে যদি সোজা অপর পারে পৌঁছাইতে চায় তাহলে তাকে যেটা করতে হবে, স্রোতের বেগের সাথে স্রোতের বেগের সাথে তাকে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝে গেছি আলফার ভ্যালু হবে 120 ডিগ্রি। তাছাড়া এখানে আরেকটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে। ওকে, এই ব্যাপারটা আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলছি। ইকুয়েশনটা ছিল এরকম যে আমাদের প্রয়োজনীয় সময় নদী পার হওয়ার জন্য যে রিকোয়ার্ড টাইম যেটা ছিল, সেই টাইম ইজ ইকুয়ালস আমরা লিখতে পারতাম টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। অর্থাৎ উপরে যেটা হয়তো আমাদের দূরত্ব যতটুকু আমাদেরকে পার হওয়া লাগবে সেটা, আর নিচে হবে আমাদের যে বেগে আমরা পার হচ্ছি। সো ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের বেগের উপাংশ ছিল কত? ভি সাইন আলফা। সেজন্য এখানে ভি সাইন আলফা দ্বারা ভাগ করতে হয়েছে। ওকে, সো এখান থেকে ভ্যালু যদি বসাই দেই, ডি এর ভ্যালু হচ্ছে এখানে অলরেডি বলে দিয়েছে, নদীর প্রস্থ হচ্ছে 240 মিটার, এবং নিচে হবে ভি সাইন আলফা। সো ভেলোসিটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 3600, এবং তার সাথে হবে সাইন আলফা। আলফার ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে এখানে ডিরেক্ট ভ্যালুটা বসায় দিব 120 ডিগ্রি। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে 240, আর নিচে হবে 3600, তার সাথে হবে সাইন 120। এখান থেকে ভ্যালু আসবে 0.077, 0.077। এবং এটা যেহেতু হচ্ছে আওয়ারে ছিল, এই যে আমাদের ভেলোসিটিটা দেখো, ভেলোসিটিতে মিটার পার আওয়ার, সো পার আওয়ারে থাকার কারণে আমাদের টাইমের যে ইউনিটটা সেটাও চলে আসবে আওয়ারে। তার মানে আমরা এখান থেকে দুইটা আনসার পেয়ে গেছি, একটা হচ্ছে আমাদের টাইম 0.077 আওয়ার, এবং আরেকটা হচ্ছে আমাদের কত অ্যাঙ্গেলে সে হচ্ছে রওনা দিবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। সো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা পরের ম্যাথটাতে যাই, পরের ম্যাথ। সো এটাও একটা নদী নৌকার সংক্রান্ত সমস্যা। সো এই ম্যাথটাতে কি বলছে দেখো, যে কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে 18 এবং 6 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এরকম আর কি কিছু একটা। তারপরে বলছে যে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে।
ঠিক আছে। সো আগের মতোই আমরা যেটা ধরে নিব সেটা হচ্ছে আমাদের স্রোতের বেগ যেটা আছে সেটা হচ্ছে ইউ, এবং নৌকার বেগ যেটা সেটা হচ্ছে ভি। সো এখানে অনুকূল আর প্রতিকূল বলতে কি বোঝাচ্ছে, ধরো আমরা ধরে নেই আমাদের স্রোত যেটা আছে সেটা ডান দিকে কাজ করতেছে, ডান দিকে, এটা মনে করো আমাদের স্রোত। সো স্রোত যেহেতু ডান দিকে কাজ করতেছে এটাকে আমরা ইউ বলতে পারি। এবং কোন একটা নৌকা যদি এই স্রোতের অনুকূলে চলতে থাকে, অনুকূলে মানে স্রোত যেদিকে চলতেছে সিমিলার ডিরেকশনে যদি আমাদের নৌকাটা চলে, তাহলে আমাদের ভি যেটা আছে এটা ডিরেকশন কি হয়ে যাবে, একই হয়ে যাবে। সো অনুকূলে চলা মানে হচ্ছে নৌকা বা স্রোত যেদিকে কাজ করতেছিল নৌকা সেদিকেই চলবে, একই দিকে চলবে। আচ্ছা, আমরা অলরেডি ভেক্টরের লব্ধি বের করার সময় দেখে আসছি যে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে তাদের লব্ধি হয় দুইটার যোগফল। তাদের লব্ধি কি হয়, দুইটার যোগফল। তো এখানে বলে দিচ্ছে কোন নদীতে একটা নৌকার বেগ স্রোতের অনুকূলে, তো স্রোতের বেগ আমরা কত এটা তো জানি না, কিন্তু এই যে নৌকার বেগটা কত দেওয়া আছে 18। তার মানে যখন সে স্রোতের অনুকূলে চলতে যাবে, স্রোতের অনুকূলে সে যখন চলতে যাবে, তখন সে তো নিজে নিজে চলতেছে, একই সাথে স্রোতও তাকে হেল্প করতেছে। তাহলে তার নিজের বেগ কত জানি আমরা এখানে, তার নিজের বেগ হচ্ছে ভি। আর স্রোত তাকে কতটুকু হেল্প করতেছে, স্রোত তাকে ইউ পরিমাণ হেল্প করতেছে, কারণ দুজন কি একই ডিরেকশনে কাজ করতেছে। সো স্রোত মানে নৌকা নিজে নিজে চলতেছিল ভি ভেলোসিটিতে, এবং তাকে হেল্প করতেছে হচ্ছে স্রোত ইউ পরিমাণ। তাহলে টোটালটা হবে ভি প্লাস ইউ, এটার ভ্যালু হয়ে যাবে কত, 18। ওকে, আবার বলি, এখানে যেটা হচ্ছে নৌকা চলতেছে কত বেগে, 18 কিলোমিটার পার আওয়ার, এবং সেটা স্রোতের অনুকূলে। তার মানে এই জায়গায় নৌকা চলার সাথে সাথে স্রোত তাকে হেল্প করতেছে, এবং হেল্প করার পরে ফাইনাল আউটপুট হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 18 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাটা চলতেছে। তো এখানে নিজের নৌকার নিজের একটা বেগ আছে, একই সাথে হচ্ছে স্রোতের বেগ, এই দুইটা মিলে টোটালটা কত হয়ে গেছে, 18। এটাই আমরা দেখতেছি যে সে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এবার উল্টা কেস চিন্তা করি আমরা, সেক্ষেত্রে ধরে নাও আমাদের স্রোত আগের মতো এদিকে ডান দিকেই কাজ করতেছে, স্রোত হচ্ছে ডান দিকে কাজ করতেছে, কিন্তু আমাদের যে নৌকা যেটা আছে এটা ধরে নিলাম এবার যে উল্টা দিকে কাজ করতেছে। আমি আগের ডিরেকশনটা একটু বলে দিই, এখানে স্রোত কাজ করতেছিল ডান দিকে, আমাদের নৌকা যেটা আছে সেটাও কাজ করতেছিল কোন দিকে, ডান দিকে, নৌকাটাও ডান দিকে কাজ করতেছিল। আর নিচের কেসে যেটা হচ্ছে স্রোত কাজ করতেছে ডান দিকে, কিন্তু নৌকা কাজ করতেছে হচ্ছে উল্টা দিকে, নৌকার বেগ যেটা আছে সেটা উল্টা দিকে কাজ করতেছে। সো ধরে নিলাম আমাদের স্রোতের বেগ আগের মতো ইউ, আর নৌকার বেগ যেটা আছে সেটা হচ্ছে ভি। সো এক্ষেত্রে দেখো স্রোত কাজ করতেছে ডান দিকে এবং নৌকা বাম দিকে, তার মানে দুইটার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই, একটাই সম্পর্ক, সেটা হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 টাকা মানে কি, যে তাদের লব্ধি বের করার সময় একটা থেকে আরেকটা কি করতে হবে, মাইনাস করতে হবে। সো এখানে যেটা হবে যে আমাদের নৌকার বেগটা অবশ্যই বেশি থাকবে সবসময়, নৌকার বেগ হচ্ছে ভি, এবং স্রোতের বেগ তার উল্টা দিকে কাজ করতেছে, তাহলে ভি মাইনাস ইউ, এটা সমান সমান হয়ে যাবে কত, 6 কিলোমিটার পার আওয়ার। তো যখন আমাদের নৌকাটা স্রোতের প্রতিকূলে কাজ করবে তখন আমরা কি করব, নৌকার এবং স্রোতের দুইটা বেগের মাইনাস ফলটা বা বিয়োগ ফলটা নিব, এবং যখন দুইটা একই দিকে কাজ করবে বা অনুকূলে কাজ করব তখন দুইটার যোগ ফলটা নিব। সো যোগফল হচ্ছে 18 এবং বিয়োগ ফল হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা রাশির ভ্যালু বের করে ফেলতে পারি কিভাবে, এই যে ভি প্লাস ইউ এটার ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি 18, 18, এবং ভি মাইনাস ইউ এটার ভ্যালু পাওয়া যাচ্ছে হচ্ছে 6। তো দুইটাকে যদি আমরা যোগ করে ফেলি দুইটা সমীকরণকে, তাহলে এখান থেকে 2v সমান সমান চলে আসবে হচ্ছে 24। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু চলে আসবে 12, এবং সেটার ইউনিট অবশ্যই কি হবে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তো প্রথম প্রশ্নটা ছিল যে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। তো প্রথম প্রশ্নের মানে পার্শিয়াল আমরা অংশটা পেয়ে গেছি, সেটা হচ্ছে নৌকাটি কত বেগে। তো কত বেগে চালাইতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে নৌকাটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকবে, ঠিক আছে। নৌকাটা হচ্ছে 12, মানে নৌকার ভেলোসিটি আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে 12। আমরা চাইলে এখান থেকে স্রোতের ভেলোসিটিটাও বের করতে পারি, সেটা একটু পরে দেখবো যে আমাদের কাজে লাগে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে বের করবো, না হলে এটা বের করার দরকার নেই। ওকে, কাজে লাগতেও পারে, পরে দেখা যাবে। ওকে, সো প্রথম অংশটা ছিল নৌকাটা কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। ওকে, সোজা অপর পারে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে খেয়াল করো, সোজা অপর পারে পৌঁছানোর জন্য কি করতে হবে সেটা একটু খেয়াল করো। আমি আগের মতো এখানে ফিগারটা ড্র করে নিচ্ছি যে আমাদের নদীর একটা পার ধরে নেওয়া হচ্ছে এটা, এবং আরেকটা পার হচ্ছে এটা। সো একটু আগে দেখে আসছি আমরা সোজা অপর পারে পৌঁছানোর জন্য কি করতে হয়, যেখান থেকে আমরা রওনা দিব সেই জায়গা থেকে বাম দিকে একটু হেলে রওনা দিতে হয়, এই যে এইদিকে রওনা দিতে হয়। এতে করে সুবিধাটা কি হয়, সুবিধাটা হচ্ছে যে আমরা ঠিক সোজা অপর বিন্দু থেকে পৌঁছাতে পারি, যে এখান থেকে এই জায়গায় চলে যেতে পারবো।
ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে যে যদি সোজা অপর পারে পৌঁছাইতে হয় তাহলে আমাদেরকে বাম দিকে একটু হেলে রওনা দিতে হবে। তো প্রথম প্রশ্নটাই ছিল এরকম যে যদি আমাদের এটা হয় স্রোতের বেগ আগের মতো ইউ, এবং এটা যদি হয় ভি, তাহলে কত কোণে তাকে রওনা দিতে হবে, কত কোণে তাকে রওনা দিতে হবে, আলফার ভ্যালুটা বের করতে হবে। তো আমরা ইকুয়েশনটা দেখে আসছি একটু আগে যে যদি আমাদেরকে সোজা অপর পারে যাইতে হয় তাহলে আমাদের এই যে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, এটার ভ্যালু কত হয়ে যায়? 0। সো এখান থেকে আমরা আলফার ভ্যালু লিখে ফেলতে পারতাম ডিরেক্ট যে আলফার ভ্যালু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো যেহেতু এখানে আলফার ভ্যালু বের করার জন্য আমাদের ইউ এর প্রয়োজন হচ্ছে, সুতরাং আমরা এই জায়গা থেকে ইউ এর মানটাও বের করে ফেলি, এই জায়গা থেকে আমরা ইউ এর মানটাও বের করে ফেলি। সো এই ভি এর ভ্যালুটা যদি প্রথম সমীকরণে বসাই দেই তাহলে 12 প্লাস ইউ সমান সমান হবে 18। পরের লাইনে পেয়ে যাব ইউ সমান সমান হবে 18 মাইনাস 12 মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ইউ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আলফার ভ্যালু ইজিলি বের করা যাবে যে কজ ইনভার্স মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে 6 এবং ভি এর ভ্যালোসিটি হচ্ছে 12, তাহলে -6/12। তাহলে পরের লাইনে যেটা লেখা যাবে যে আলফা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, যেহেতু 6/12 মানে হাফ আর সামনে একটা মাইনাস আছে, তাহলে কজ ইনভার্স দিলে সেখান থেকে আমাদের ভ্যালু বের হয়ে যাবে কত? 120 ডিগ্রি। তাহলে সোজা যদি আমরা অপর পারে পৌঁছাতে চাই তাহলে কি করা লাগবে? নৌকাটাকে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে বা চালাইতে হবে। সো এই ছিল আমাদের সেকেন্ড প্রবলেম। আমরা চলে যাচ্ছি হচ্ছে থার্ড প্রবলেমে। সেটাতে লেখা আছে দেখো, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। সো আমরা নৌকার বেগ যেটা আছে এটাকে আমরা এক্সপ্রেস করি নর্মালি ভি দ্বারা। তাহলে ভি এর যে ভ্যালু সেটা হচ্ছে 14 কিলোমিটার এবং এটা হচ্ছে পার ঘন্টায়, প্রতি ঘন্টায়। তাহলে লেখা যায় এখান থেকে যে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার, 14 কিলোমিটার পার আওয়ার। এরপরে দেওয়া আছে যে একটা নদী আড়াআড়ি পার হতে, আড়াআড়ি পার হওয়া মানে কি? আগের মতোই কনসেপ্ট যে আমরা সোজাসুজি এক পার থেকে আরেক পারে চলে যাব, যে এটা হচ্ছে নদীর একটা পার, এটা হচ্ছে আরেকটা পার। তো আমি যাইতে চাই কি একদম সোজা, একটা পার থেকে আরেকটা পারে সোজা চলে যাইতে চাই। এই যে একটা পার থেকে আরেকটা পারে সোজা চলে যাইতে চাই, তাহলে কি করা লাগবে? বাম দিকে একটু হেলে রওনা দিতে হবে, বাম দিকে একটু হেলে রওনা দিতে হবে। তাহলে এই দিকে আমি রওনাটা দিলাম, ঠিক আছে। তো এবার খেয়াল করো আমাদের এই দিকে, এই যে আমাদের এই জায়গায় ডান দিকে যেটা আছে সবসময় স্রোতের বেগ কাজ করবে, ডান দিকে সবসময় ইউ কাজ করবে। এবং এই যে এই দিকে একটু বাঁকা হয়ে যেদিকে আমরা রওনা দিছি সেই দিকে হচ্ছে আমাদের ভি যেটা আছে সেটা কাজ করবে, ভি কাজ করবে, এদিকে আমাদের ভি কাজ করবে। ওকে। তো আড়াআড়ি পার হতে গেলে নৌকাটাকে কোন দিকে চালনা করতে হবে? আলটিমেটলি আগের মতোই অ্যাঙ্গেল বের করতে বলছে বা আলফার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা জানি যে সোজাসুজি পার হওয়ার জন্য ইউ প্লাস ভি কজ আলফা, এটার ভ্যালু হয়ে যাবে কত? 0। এন্ড এইখান থেকে আমরা আলফার ভ্যালুটা লিখে ফেলতে পারবো যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে। সো দেখো এখানে ভি এর ভ্যালু 14 দেওয়া আছে, কিন্তু ইউ এর ভ্যালু দেওয়া আছে কিনা সেটা একটু চেক করতে হবে। দেখো নদীর প্রস্থ দেওয়া আছে এবং পাড়ি দিতে সময় কতটুকু লাগবে সেটা বলে দিছে, একই সাথে স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ দেওয়া আছে, মানে ইউ এর ভ্যালু দেওয়া আছে 7 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় হচ্ছে 7 কিলোমিটার করে যাবে। সো ডিরেক্ট তুমি এখানে ভ্যালু যদি বসাই দাও মাইনাস ইউ বাই ভি, ইউ এর ভ্যালু হচ্ছে 7 আর ভি এর ভ্যালু হচ্ছে 14, তাহলে এখান থেকেও সিমিলারলি 7/14 মানে চলে আসবে -হাফ। তাহলে আলফার ভ্যালু চলে আসবে ডিরেক্টলি 120 ডিগ্রি। ওকে। তার মানে নৌকাটাকে যদি সোজাসুজি অপর পারে আমরা পৌঁছাইতে চাই তাহলে নৌকাটাকে কত কোণে রওনা দিতে হবে? স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে, স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি। এই যে এটা হবে আমাদের আলফা, এই জায়গায় আমাদের আলফার ভ্যালু ছিল হচ্ছে 120 ডিগ্রি। ওকে। সো এখানে বলে দিছে যে নৌকাটাকে কোন দিকে চালাতে চালাতে হবে, তাহলে বলবা যে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে চালাতে হবে। দেন আসো যে বলে দিছে নদীর প্রস্থ হচ্ছে 12.125 কিলোমিটার, তাহলে নদী পাড়ি দিতে কত সময় লাগবে? সো এই যে প্রয়োজনীয় সময় টি মানে আমরা যেটা জানি টি ইজ ইকুয়ালস টু হবে ডি বাই ভি সাইন আলফা। টি সমান কি হবে? ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখান থেকে টি এর ভ্যালু লেখা যাবে ডি, ডি এর ভ্যালু দেওয়া আছে দেখো প্রস্থ 12.125, তাহলে উপরে লিখে ফেলবো 12.125 এবং এটা কিলোমিটার এককে আছে। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভি সাইন আলফা, ভি এর ভ্যালু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভি মানে হচ্ছে নৌকার বেগ যেটা হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার, এবং সাইন আলফা, আলফার ভ্যালু আমরা বের করে ফেলছি 120 ডিগ্রি। তাহলে এটা বসাই দিবা, তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা চলে আসবে। এটা ক্যালকুলেট করি যদি, উপরে হবে 12.125, নিচে হবে
14 ইন্টু সাইন 120 ডিগ্রি। সো এই জায়গা থেকে রেজাল্ট চলে আসবে 14 ইন্টু সাইন 120 ডিগ্রি। এই জায়গা থেকে রেজাল্ট চলে আসবে হচ্ছে 1.00 বা 1 বলা যায় এটাকে, 1.00005। সো আমরা এটাকে 1 লিখে ফেলি 1, এবং যেহেতু এটা পার আওয়ার ইউনিটে ছিল সুতরাং টাইমের যে এককটা সেটা হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র আওয়ার, শুধুমাত্র আওয়ার। সো এখান থেকে প্রয়োজনীয় সময় হচ্ছে কতটুকু দেখলাম আমরা, 1 ঘন্টা লাগবে, প্রয়োজনীয় সময় হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার। আমরা পরের ম্যাথে চলে যাই, সেটা হচ্ছে একটা নদীর স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগের একটা নৌকা সোজাসুজি ভাবে নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় নেয়। তাহলে নদীর প্রস্থ কত হবে? ওকে, সো এটা খুবই ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি। এখানেও একটা টার্ম লেখা আছে, দেখো, সোজাসুজি নদী পারাপার। তো সোজাসুজি নদী পারাপার মানে কি? এক পার থেকে আরেক পারে চলে যেতে হবে, একদম সোজা। সো যদি এক পার থেকে আরেক পারে যাইতে চাই, আমরা ইকুয়েশন দুইটা জানি, একটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা সমান হয়ে যাবে 0, আর আরেকটা হচ্ছে টি মানে প্রয়োজনীয় সময় যেটা, সেটা হবে ডি বাই ভি সাইন আলফা। সো এখানে যেহেতু ডিরেক্ট সবগুলা ভ্যালু দেওয়া আছে, আমি ইকুয়েশন লিখে ফেলতেছি, ইউ প্লাস ভি কজ আলফা, এইটার ভ্যালু হবে কত? 0। এখান থেকে আলফার ভ্যালুটা আমরা শুরুতে বের করে নিব, আলফা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো ইউ এর ভ্যালু আমরা যেটা দেখতেছি এখানে, ইউ মানে স্রোতের বেগ, সেটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, আর ভি এর ভ্যালু হচ্ছে আমাদের নৌকা, ভি মানে নৌকার বেগ, নৌকার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা সেমই চলে আসবে আগের গুলার মতো, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার যেটা করতে হবে, টাইমের ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে প্রস্থ। তো আমরা যেটা জানি টি সমান সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করলে ডি সমান হয়ে যাবে টি ইন্টু ভি সাইন আলফা, টি ইন্টু ভি সাইন আলফা। তো টাইমের ভ্যালু এখানে দেওয়া আছে 1 মিনিট 40 সেকেন্ড। তো এটাকে আমি পুরোটাকে সেকেন্ডে যদি কনভার্ট করি, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তার সাথে আরো 40 সেকেন্ড, তাহলে টোটাল হয়ে যাবে 100 সেকেন্ড। এবং তার সাথে আছে ভি সাইন আলফা, সো ভি মানে হচ্ছে আমাদের নৌকার বেগ, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। তার সাথে সাইন আলফা, আলফা ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে সাইন 120 ডিগ্রি। ওকে, সো এখান থেকে আমাদের ডি এর ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি, ডি সমান হবে 100 × 10 সাইন 120 ডিগ্রি। এটা আসতেছে 866.025, 866.025। এবং যেহেতু আমরা আগের ইউনিট গুলা দেখতেছি মিটার পার সেকেন্ড এবং আমরা সবগুলা সেকেন্ডেও বসাইছি এখানে, সো এটা ইউনিট হয়ে যাবে কি? মিটার। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা আগে বের করে নিতে হবে 120 ডিগ্রি, এবং এটা কাজে লাগিয়ে আমরা নদীর প্রস্থটা বের করে ফেলতে পারবো 866.025 মিটার। ওকে, আমরা পরের মেতে যাই। পরেরটাতে বলে দিচ্ছে যে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের বেগের সাথে আলফা কোণে, এবং দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা শুরু করলো। যেখানে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি নদীর ওপর পারে পৌঁছাবে। ওকে, এই প্রশ্নের মধ্যে দুইজন মাঝির কথা বলা থাকলেও প্রথম প্রশ্ন আমরা এখানে যেটা সলভ করতেছি সেখানে প্রথম মাঝি নিয়েই শুধু বলা আছে। সুতরাং আমরা এখানকার যে জায়গাটাতে উদ্দীপকে যে ভ্যালুগুলা দেওয়া আছে, দুইটা ভ্যালুর দিকে আমাদের ফোকাস করার দরকার নেই, শুধুমাত্র আমরা প্রথম মাঝি কি করছে সেটা নিয়ে দেখবো আর কি। তো লেখা আছে 10 কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট বা প্রস্থ বিশিষ্ট একটা নদী, তার মানে এই নদীর ডি এর ভ্যালু, প্রস্থের ভ্যালু দেওয়া দেওয়া আছে, সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, সরি 10 কিলোমিটার। তারপরে বলতেছে নদীতে স্রোতের বেগ মানে হচ্ছে ইউ, ইউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, প্রথম মাঝি যেটা করতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিছে, সো অবশ্যই যেহেতু মাঝি আছে মানে সে সাঁতারু বলা যায়। সো মাঝি যেটা করবে, মাঝির বেগ হচ্ছে আমাদের ভি, ভি এর ভ্যালু হচ্ছে এখানে কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগের সাথে সে আলফা কোণে রওনা দিছে, এই যে দেখো, আমি যদি এটাকে ডিরেকশনটা একটু ফিগারের মধ্যে দেখানোর চেষ্টা করি, এই যে আলফা কোণে যে রওনা দিচ্ছে এটাই হচ্ছে আমাদের ভি, আর ডান দিকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ইউ, ডান দিকে কাজ করতেছে ইউ, আর আলফা কোণে যে রওনা দিচ্ছে সেটা হচ্ছে ভি। সো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমরা চাইলে ইউ এর ভ্যালুটা মানে আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো ওরা জিজ্ঞেসই করছে সেটাই, যে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে। সো আমরা একটু আগেই দেখে আসছি, সোজাসুজি পৌঁছানো, সোজাসুজি এই কথাটা থাকলেই আমরা এখান থেকে কি করব, আমরা ইউ প্লাস ভি কজ আলফা এটা সমান সমান লিখে ফেলতে পারবো কত? 0। তাহলে এখান থেকে আলফার ভ্যালু চলে আসবে কজ ইনভার্স
মাইনাস ইউ বাই ভি। ইউ এর ভ্যালু হচ্ছে 5 এবং ভি এর ভ্যালু হচ্ছে কত 10। সো এইটাও ক্যালকুলেশন করলে আলফার ভ্যালু চলে আসবে, দেখা যাচ্ছে 120 ডিগ্রি। আলফার ভ্যালু 120 ডিগ্রি। সো প্রশ্ন ছিল যে নৌকা বা এই যে নৌকা যেটা আছে, যে চালাচ্ছে প্রথম মাঝি, সে কত কোণে রওনা দিলে, এই যে আলফা কোণে রওনা দিলে সে কি করে সোজাসুজি অপর পারে পৌঁছায় যায়। তো আলফার ভ্যালু কত হইলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে, সেই ভ্যালুটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। এবং আমরা এটার প্রমাণ আগে দেখছি এবং আজকে অনেকগুলো ম্যাথ এটা দিয়ে করে ফেলছি অলরেডি, যে সোজাসুজি যদি অপর পারে পৌঁছাইতে হয় তাহলে ইউ প্লাস ভি কজ আলফার ভ্যালু হয়ে যায় কত 0। সেখান থেকে আমরা ইজিলি আলফার ভ্যালু বের করে ফেলতে পারলাম 120 ডিগ্রি। সো এখান থেকে আনসারটা হবে এরকম যে 120 ডিগ্রি কোণে সে যদি হচ্ছে রওনা দেয় তাহলে একদম সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে। এবার আসো সেকেন্ড প্রশ্নটাতে, এখানে উদ্দীপকটা সেম, যেখানে দ্বিতীয় মাঝি সম্পর্কে বলা আছে। আচ্ছা, আমরা আগে উদ্দীপকের দ্বিতীয় মাঝির ব্যাপারটা পড়ে ফেলি। এখানে লেখা ছিল যে দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা শুরু করলো। ওকে, এটার জন্য আমরা ফিগারটাকে আবার একটু আলাদা করে এঁকে নিচ্ছি। ধরো আমাদের নদীর একটা পার এটা এবং আরেকটা পার হচ্ছে এটা। আমাদেরকে যেটা করতে হবে এখানে দ্বিতীয় মাঝির ব্যাপারটা কনসিডার করতে হবে। দ্বিতীয় মাঝি যেটা করছে, সে ধরো এই জায়গায় ছিল, সে এই জায়গা থেকে একদম সোজাসুজি রওনা দিয়ে দিছে, একদম সোজা। সে হচ্ছে একদম সোজা রওনা দিছে, মনে করো একদম উপরের দিকে রওনা দিছে এইদিকে। সো বুঝতেই পারতেছে এখানে স্রোতের বেগ আছে, এই যে স্রোতের বেগ হচ্ছে ইউ আছে। তাহলে সে এই দিকে যাইতে পারবে না, স্রোত তাকে ঠেলতে ঠেলতে একটু দূরে নিয়ে যাবে। সো কোন দিকে নিয়ে যাবে সেটা আমি এই ফিগারের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ধরো এই জায়গায় নিয়ে যাবে, একটু দূরে নিয়ে যাবে। একদম সোজা সে অপর পারে পৌঁছাতে পারবে না, কারণ স্রোতের বেগ তাকে ধাক্কা দিতে দিতে একদম একটু দূরে নিয়ে সরে সরে নিয়ে চলে যাবে, একদম সোজা তাকে পৌঁছাতে দিবে না। তো এখানে যেটা বলতেছে, লম্বভাবে নদী পার হতে যাত্রা শুরু করছে, ওকে। স্যার তারপরে জিজ্ঞেস করছে যে কোন কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাইতে পারবে, মানে কার টাইম কম লাগবে, ঠিক আছে, কার টাইম কম লাগবে। তো আমরা শুরুতে হচ্ছে প্রথম মাঝির ব্যাপারটাতে টাইম বের করে ফেলি। প্রথম মাঝির জন্য, প্রথম মাঝি, তো প্রথম মাঝি যেহেতু ওই যে একটু বাঁকা হয়ে বাম দিকে রওনা দিছিল, তার জন্য আমাদের টাইমের যে ইকুয়েশনটা সেটা হবে এরকম, টি সমান সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। টি সমান হবে ডি বাই ভি সাইন আলফা। তো এখানে যদি ভ্যালু বসায় দেই, ডি মানে নদীর প্রস্থ যেটা দেওয়া আছে 10 কিলোমিটার, এবং ভেলোসিটি ছিল, প্রথম মাঝির ভেলোসিটি ছিল 10, তার সাথে ছিল হচ্ছে সাইন। আলফার ভ্যালু আমরা বের করে দেখছিলাম কত আসে 120 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 10 10 কাটা চলে যাবে, নিচে হবে শুধুমাত্র সাইন 120 ডিগ্রি। এখান থেকে রেজাল্ট আসবে 1.15। 1.15, এটাকে আমরা T1 নাম দিতে পারি যেহেতু প্রথম মাঝির রিকোয়ার্ড টাইম এটা। এটার রেজাল্ট আসছে 1.15। এবং এগুলা সবই কিলোমিটার/আওয়ারে ছিল, সো আমরা এখান থেকে যে ইউনিটটা পাবো টাইমে সেটা হবে আওয়ার, ঘন্টা হিসাব হবে, ঠিক আছে। এবার এই যে T1টা আমরা বের করে রেখে দিলাম, এটা হচ্ছে প্রথম মাঝির প্রয়োজনীয় সময়। এবার আমাদেরকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় মাঝি। দ্বিতীয় মাঝি এই যে সে হচ্ছে সোজাসুজি রওনা দিয়ে দিছে, কিন্তু সেই দিকে যাইতে পারবে না, আমরা নিজেরাও জানি। সে হচ্ছে একটু দূরে সরে যাবে। সো এই ক্ষেত্রে তার টাইম কতটুকু লাগবে সেটা বের করতে হবে। তো আমরা যেটা জানি যে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে সে যেহেতু 90 ডিগ্রি কোণে রওনা দিছে, দেখো ইউ এর ভ্যালু হচ্ছে ডান দিকে কাজ করতেছে এবং ভি হচ্ছে সোজা উপরের দিকে কাজ করতেছে। তাহলে মধ্যবর্তী কোণ যেটা আছে আলফা, আলফার ভ্যালু এখানে কত হবে 90 ডিগ্রি। সো যখনই আলফার ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায় তখন আমাদের যে ইকুয়েশন টি টুর জন্য, যে ইকুয়েশনটা আমরা লিখতে যাব, টি মানে তো আমরা জানতাম ডি বাই ভি সাইন আলফা, কিন্তু আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সাইন 91 হয়ে যাবে। আর সাইন 91 হয়ে গেলে আমাদের এই ইকুয়েশনটা শুধুমাত্র হয়ে যাবে কি ডি বাই ভি। সো আমাদের যেটা প্রয়োজন এখানে, এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডি জানতে হবে আর ভি জানতে হবে। সো ভি, আমাদের ডি মানে হচ্ছে কি নদীর প্রস্থ, যেটা আমরা অলরেডি জানি এখানে 10 কিলোমিটার। আর দ্বিতীয় মাঝের জন্য যে ভেলোসিটি ভি সেটাও দেওয়া আছে 10 কিলোমিটার। তাহলে এটা 10/10 হয়ে যাবে, মানে উপরেও 10 থাকবে, নিচেও 10 থাকবে। তাহলে এটার আনসার কত হবে 1 আওয়ার। এটার আনসার ডিরেক্টলি কত চলে আসতেছে 1 আওয়ার। এখানে আর কিছুই হিসাব করা লাগবে না, ডিরেক্ট এখানে রেজাল্ট চলে আসতেছে 1 আওয়ার। তাহলে কার টাইম কম লাগছে এখানে দেখো, T1 এর, টি টুর যে সময় সেটা হচ্ছে লেস দেন কি T1। টি টুর সময়টা T1 থেকে ছোট। তাহলে কে আগে পৌঁছাতে পারবে এখানে, অবশ্যই আমরা ডিসিশনটা নিব যে এখানে দ্বিতীয় মাঝি হচ্ছে আগে পৌঁছাতে পারবে, দ্বিতীয় মাঝি আগে পৌঁছাতে পারবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা লজিক্যালি আমরা আরো আগে চিন্তা করে ফেলছি।
এই ব্যাপারটা ম্যাথ করার আগে আমরা লজিক্যালি চিন্তা করে ফেলছি যে যে হচ্ছে 90 ডিগ্রি কোণে রওনা দিবে, যে 90 ডিগ্রি কোণে রওনা দিবে অবশ্যই সে হচ্ছে কম সময় নদী পার হইতে পারবে। কারণটা খেয়াল করো, সে যখন 90 ডিগ্রি কোণে রওনা দিছে তখন তার আলফার ভ্যালু কত হয়ে গেছে? এই যে আলফার ভ্যালু 90, আলফার ভ্যালু 90 হওয়ার কারণে সাইন 91 হয়ে গেছে। তাছাড়া তাছাড়া সে যেহেতু এই যে সোজা রওনা দেওয়ার কারণে অনেক দূরে গিয়ে পৌঁছাইছে, তাহলে তাকে কি করতে হয়েছে? অনেক বেশি পথ অতিক্রম করা লাগছে। অনেক বেশি পথ অতিক্রম যেহেতু করা লাগছে, আচ্ছা অনেক বেশি পথ অতিক্রম করা লাগছে, কিন্তু তাকে এখানে একটা হেল্প করতেছে, এখানে একটা হেল্পিং ফ্যাক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে ইউ। ইউ তাকে ওই সে যেদিকে যাচ্ছে ওইদিকেই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে তার জন্য সময়টা একটু কম লাগবে। আর অপরজন যেটা ছিল প্রথম মাঝে, সে দেখো স্রোতের প্রতিকূলে রওনা দিছে, স্রোত যেদিকে কাজ করতেছে তার সাথে একটু হালকাভাবে বিপরীত দিকে রওনা দিছে, পুরোটা বিপরীত হয় নাই কিন্তু তির্যকভাবে বিপরীত। সো এই ক্ষেত্রে যেটা হবে, তাকে পার হইতে গেলে একটু বেশি সময় লাগবে, তাকে পার হইতে গেলে কি করা লাগবে? একটু বেশি সময় ব্যয় করা লাগবে। তো আমরা দেখলাম যে সময় যদি আমরা কম ইউজ করতে চাই বা কম সময় নদী পার করতে চাই, তাহলে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। আর যদি কম দূরত্বে নদী পার হইতে চাই, তাহলে সেক্ষেত্রে সময় কি হয়ে যায়? বেড়ে যায়। তো এই ব্যাপারটা খুবই হচ্ছে ন্যাচারাল, যে কম সময় যদি আমরা নদী পার হইতে চাই তাহলে আমাদেরকে ডিস্টেন্স বেশি ট্রাভেল করা লাগবে। আর যদি কম দূরত্বে নদী পার হইতে চাই তাহলে আমাদেরকে সময় বেশি ব্যয় করা লাগবে। সো আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, পরেরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম। শান্ত একটি কলেজের ছাত্র, মানে শান্ত একটা কলেজে পড়ে, তার বাড়ির পাশ দিয়ে 1 কিলোমিটার প্রশস্ত একটা নদী প্রবাহিত। আচ্ছা, তো আমরা এইটাকে একটু ফিগার আউট করার চেষ্টা করি এখানে কিরকম ভাবে আছে। ধরো এই জায়গার মধ্যে হচ্ছে শান্তর বাড়ি যেটা আছে সেটা, এবং নদীর প্রস্থ বলে দিছে হচ্ছে 1 কিলোমিটার। ওকে, তো বাড়ির সোজাসুজি অপর পারে হচ্ছে তার কলেজ। ধরে নাও এটা হচ্ছে তার একটা বাড়ি, তার বাড়ি, এবং তার যে বিপরীত বিন্দু, তার যে অপর প্রান্ত যেটা আছে, তার যে অপর প্রান্ত যেটা আছে, ঠিক অপর প্রান্তে হচ্ছে তার কলেজটা অবস্থিত। ঠিক অপর প্রান্তে হচ্ছে তার কলেজটা অবস্থিত, এখানে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা হল। তো অনেক কিছু বলছে, আমরা এখান থেকে শুরুতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের নদীর যে প্রস্থ সেটা হবে 1 কিলোমিটার। এবং সে কি করছে? একদিন সকালে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে, তার মানে স্রোতের বেগ যেহেতু ডান দিকে আমরা ধরে নিয়ে কাজ করতেছে, এই স্রোতের বেগের সাথে 120 মানে কি এই দিকে সে রওনা দিয়ে দিছে। ধরো এটা হচ্ছে আমাদের ইউ, এবং ইউ এর সাথে 120 ডিগ্রি কোণে, ইউ এর সাথে 120 ডিগ্রি কোণে সে হচ্ছে রওনা দিছে। এবং তার ভেলোসিটি যেটা আছে, বেগের মান, সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন হচ্ছে যে সে কি নদীতে স্রোতের বেগ নির্ণয় করে, মানে নদীতে স্রোতের বেগটা কত, ইউ এর ভেলোসিটি কত সেটা বের করতে হবে। ওকে, সো আমরা যেটা জানি যে সে যেহেতু হচ্ছে এই যে সে যেহেতু অপর পারে, সোজা অপর পারে পৌঁছাইতে চায়, সোজা অপর পারে পৌঁছানোর জন্য আমরা সমীকরণ জানি যে ইউ প্লাস ভি কজ আলফা, এটার ভ্যালু কি হয়ে যায়? 0। এখান থেকে আমরা ইউ এর ভ্যালু যদি বসাই দেই, ইউ মানে হচ্ছে আমাদের এখানে স্রোতের বেগ যেটা আননোন, এটা আমরা বের করব। ভি এর ভ্যালু আমরা জানি, সে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এবং কজ আলফা, আলফা মানে হচ্ছে 180 ডিগ্রি, 120 ডিগ্রি, এখানে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। এটা সমান সমান হয়ে যাবে কত? 0। সো কজ 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -12। -12 দ্বারা 12 কে গুণ করলে হবে -6। আর -6 যদি ডান পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কত? +6। এবং যেহেতু আমরা 12টাকে বসাইছি কিলোমিটার পার আওয়ারে, 6 যেটা হবে এখানে সেটাও হবে কি কিলোমিটার পার আওয়ার এককে, কিলোমিটার পার আওয়ার এককে। ওকে, সো খুব সহজেই আমরা এখান থেকে বের করে ফেললাম যে আমাদের যদি হচ্ছে সে সোজা অপর পারে পৌঁছাইতে চায় তাহলে তাকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিতে হবে। যেহেতু তার নিজের বেগ হচ্ছে 12 এবং সে আলফা 120 ডিগ্রি কোণে রওনা দিতে চায়, যেহেতু তার হচ্ছে গিয়ে নিজের বেগের মান 12 এবং সে 120 ডিগ্রি কোণে রওনা দিতে চায়, তাহলে অবশ্যই তাকে স্রোতের বেগ রাখতে হবে কত? 6 কিলোমিটার পার আওয়ার। না হলে এই শর্তগুলা মেনটেন করানো টাফ হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো যে এখানে যেটা বলা ছিল যে নৌকার বেগ বা এই যে যে নৌকা দিয়ে সে পার হইতে চায় সেটার বেগ হচ্ছে দেওয়া ছিল, এবং সেখান থেকে স্রোতের বেগ বের করতে বলছিল। আমরা খুব সহজে, যেহেতু অপর পারে পৌঁছাইতে হবে, আমরা খুব সহজে ইউ প্লাস ভি কজ আলফার ভ্যালু 0 ধরে সেখান থেকে ইউ এর ভ্যালুটা বের করে ফেললাম। এবার আসো সেকেন্ড প্রশ্নটাতে। উদ্দীপকে কি সেকেন্ডটাতে জিজ্ঞেস করছে যে সে যথাসময়ে ক্লাসে উপস্থিত হইতে পারবে কিনা।
সে যে রওনা দিছে সে কি ওই যে 5 মিনিট আগে রওনা দিছিল, তাহলে সে কি 5 মিনিটের মধ্যে কলেজে গিয়ে পৌঁছাইতে পারবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমাদের এখান থেকে টাইমের ভ্যালুটা বের করতে হবে। ওকে, আমরা অলরেডি ইকুয়েশন জানি যে টি সমান সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো ডি যেটা আছে আমাদের প্রস্থ, সেটা তো অলরেডি দেওয়া আছে। প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার। আমরা এটাকে কিলোমিটারই রাখবো, নিচের গুলাও কিলোমিটার পার আওয়ারেই রাখবো। ভি যেটা আছে সেটা হচ্ছে নৌকার বেগ, সে কত কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবং সাইন সে হচ্ছে 120 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, তাহলে সাইন 120 ডিগ্রি। ওকে, এইটার ভ্যালু যদি আমরা বের করি, 1/12 ইন্টু সাইন 120 ডিগ্রি, রেজাল্ট আসবে 0.9096। 0.096। এবং এইটা আসতেছে হচ্ছে ঘন্টায়, কারণ আমরা উপরে বসাইছি কিলোমিটার, নিচে বসাইছি কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটাকে যদি আমরা সেকেন্ডে ইয়েতে নিতে চাই, মিনিটে নিতে চাই, তাহলে ঘন্টা থেকে মিনিটে আসতে গেলে আমরা জানি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60 দ্বারা এটাকে গুণ করে দিতে হবে। রেজাল্ট আসবে 5.77। 5.77। এবং যেহেতু আমরা এখানে 60 দ্বারা গুণ দিয়ে দিছি, এটার আওয়ার থাকবে না, এটা হয়ে যাবে কি মিনিট। এটা হয়ে যাবে মিনিট। তো আমরা যেটা দেখতেছি, তার নিজের প্রয়োজনীয় সময়, যে নদী পার হওয়ার জন্য তার সময় লাগতেছে কতটুকু, 5.77 মিনিট। কিন্তু সে রওনা দিছে কত সময় আগে, কলেজ শুরু হওয়ার 5 মিনিট আগে। কলেজ শুরু হওয়ার কয় মিনিট আগে রওনা দিছে, 5 মিনিট আগে। তো যেহেতু সে কলেজ শুরু হওয়ার 5 মিনিট আগে রওনা দিছে এবং তার সময় লাগতেছে 5 মিনিট থেকে বেশি, তাহলে সে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারবে না। সে হচ্ছে একটু লেট করে ফেলবে। কারণটা হচ্ছে এখানে তার রিকোয়ার্ড টাইম 5.77 যেটা আছে, এটা তার হাতে যে সময়টা ছিল সেটা থেকে বেশি। তো যেহেতু তার প্রয়োজনীয় সময় হাতে থাকা সময়ের তুলনায় অনেক বেশি, সুতরাং সে ওই সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত হইতে পারবে না, একটু দেরি করে ক্লাসে উপস্থিত হবে। তো আশা করি এই প্রবলেমটাও ক্লিয়ার আমাদের। মোটামুটি এই যে যতগুলো টাইপের প্রবলেম হইতে পারে সেটা আমরা এখান থেকে সলভ করলাম। আরো কয়েকটা প্রশ্ন আমরা সলভ করবো, আমি একটু কোয়েশ্চেন গুলা লিখতেছি, আরো কয়েকটা প্রশ্ন আমরা এখান থেকে সলভ করব। ওকে, আমরা এই পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো অ্যাডমিশন টেস্টে আসা কিছু প্রশ্ন, একই সাথে হচ্ছে আমাদের এইচএসসি যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সিকিউ, সেই সিকিউ এর কয়েকটা প্রশ্ন আমরা এখান থেকে সলভ করেছি। আরো কয়েকটা প্রশ্ন এখান থেকে আমরা সলভ করব, সেটার জন্য আমি কোয়েশ্চেন গুলো একটু রেডি করি। ওকে, এখানে একটা ফিগার দেওয়া আছে, মনে করো আমাদের এরকম একটা নদীর চিত্র দেওয়া আছে। এটা আমাদের নদীর একটা পার, এটা হচ্ছে আরেকটা পার। ঠিক আছে। সো স্রোতের বেগ যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ এইদিকে মনে করো ডান দিকে কাজ করতেছে 3 কিলোমিটার পার আওয়ার। আর সাঁতারুর বেগ যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এবং সেটা স্রোতের বেগের সাথে একটু হেলে এই দিকে দেওয়া আছে। ঠিক আছে। তো এদিকে কাজ করতেছে আমাদের ভি, এবং ভির ভ্যালু যেটা দেওয়া আছে, ভি সমান সমান দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার।
আচ্ছা, একই সাথে আমাদের নদীর যে প্রস্থ সেটাও দেওয়া আছে। নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা, নদীর প্রস্থ হচ্ছে 2.2 কিলোমিটার। ওকে, তিনটা ভ্যালু আমরা শুরুতে পাইলাম। একটা হচ্ছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এবং নদীর প্রস্থ দেওয়া আছে 2.2 কিলোমিটার। তো এখানে মেইনলি একটা সাঁতার প্রতিযোগিতা হবে। আমরা প্রথম কেসটা চিন্তা করতেছি, এটা হচ্ছে একজন প্রতিযোগীর অবস্থা। দ্বিতীয় প্রতিযোগীর অবস্থা আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে প্রথম প্রতিযোগীর অবস্থা। আচ্ছা, তো এখন এইখানে শুরুতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে প্রথম সাঁতারু যে আছে, মানে এই যে ফিগারটা যার জন্য আমরা ড্র করছি, তার যে লব্ধি বেগ যেটা আছে, লব্ধি বেগ সেটা কত আমাদেরকে সেটা বের করতে হবে, লব্ধি বেগ। তো এটা খুব ইজিলি আমরা বের করতে পারি, খেয়াল করো। এইটাতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ইউ হচ্ছে আমাদের দেওয়া আছে, ভিও দেওয়া আছে। তো তোমরা খুব সহজেই বোঝার কথা যে যেহেতু এখানে স্রোত ডান দিকে কাজ করতেছে, তাহলে এই সাঁতারু সে চাইলেও এই যে যেদিকে রওনা দিচ্ছে এদিকে পৌঁছাতে পারবে না, তাকে একটু হেলে এদিকে চলে আসতে হবে, একটু ডান দিকে চলে আসতে হবে। আবার বলি, স্রোত আমাদের কাজ করতেছে কোন দিক বরাবর, ডান দিক বরাবর, এবং তার সাথে আলফা কোণে, ধরে নাও এটা হচ্ছে আলফা কোণ, তার সাথে হচ্ছে আলফা কোণে যদিও হচ্ছে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে, তার সাথে 120 ডিগ্রি কোণে প্রথম প্রতিযোগী কি করছে, বাম দিকে রওনা দিছে। সো যেহেতু এখানে স্রোত ডান দিকে কাজ করতেছে, তাহলে এই যে সাঁতারু সে আর এই দিক বরাবর যাইতে পারবে না, তাকে স্রোতটা ঠেলে ঠেলে একদম সোজা করে ফেলবে, একসময় একদম সোজা করে ফেলবে। ওকে, সো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তার এই ভেলোসিটি যেটা আছে ভি, এটা আর তখন কাজ করবে না। কারণ কি, ইউ তাকে ঠেলতে ঠেলতে এটাকে একসময় নিষ্ক্রিয় করে ফেলবে, বা এটার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। সো যেহেতু পরিবর্তন নিয়ে আসবে, তার ভেলোসিটি ওইটা আর থাকবে না, এটা থেকে আমরা একটু চেঞ্জ হয়ে নতুন কিছু একটা পাবো। এই যে নতুন যে ভেলোসিটিটা পাবো, এটাকে আমরা বলতেছি তার রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। আমি ফিগারটা একটু জাস্ট যতটুকু অংশে আমাদের ভেলোসিটি আছে ওইটা আবার ড্র করতেছি। এইটুকু হচ্ছে আমাদের ইউ, এইটুকু হচ্ছে আমাদের ভি। আর এক সময় কি হবে, এটা একদম সোজা হয়ে যাবে। তখন গিয়ে আমরা ওই ব্যাগটাকে নাম দিব হচ্ছে লব্ধি ব্যাগ। আমি এটাকে যদি ইউ বলে থাকি, এটাকে ভি বলে থাকি, এটাকে ধরো নাম দিলাম হচ্ছে, এটাকে নাম দিলাম হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, এটাকে নাম দিলাম ডাব্লিউ। সো ইউ এর ভ্যালু যেটা আছে এখানে অলরেডি বলে দিছে, ইউ এর ভ্যালু হচ্ছে 3, ভি এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 5। আমাদেরকে শুধুমাত্র কি করতে হবে, লব্ধি বেগ যেটা আছে, মানে ওই দুইটার কার্যত, ওই দুইটা একসাথে কাজ করার কারণে নতুন যে ভেলোসিটি তৈরি হবে সেই ভেলোসিটিটা এখান থেকে বের করতে হবে। এবং মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও দিয়ে দিছে কত, 120 ডিগ্রি। সো আমরা অলরেডি এটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের অংশে পড়ে আসছি, যে দুটা ভেক্টর যদি আমাদের জানা থাকে এবং তার লব্ধি যদি আমি নির্ণয় করতে চাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি জানা থাকে, সেক্ষেত্রে আমরা সমীকরণটাকে এইভাবে লিখি, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার প্রথমটার উপরে স্কয়ার যোগ দ্বিতীয় ভেক্টরের উপরে স্কয়ার যোগ 2 ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর ইন্টু কজ তাদের মধ্যবর্তী কোণ, যেটা এখানে 120 ডিগ্রি। সো আমি যদি এখানে মানগুলো বসাই দেই, যে ইউ স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, প্লাস ভি স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কজ 120, ইন্টু কজ 120। সো এটা ক্যালকুলেশন করার আগে আমরা এটাকে একটু ছোট করে ফেলতে পারি। দেখো, কজ 120 ডিগ্রি ভ্যালু আমরা অলরেডি জানি -হাফ, তাহলে -হাফ আর এখানকার 2 গুণ হয়ে হয়ে যাবে -1। সো -1 যদি হয়ে যায়, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এই যে 2 আর এখানকার হাফ মিলে হয়ে গেছিল -1। তার সাথে আরো আছে কত, 3 5 15, তাহলে 15 ইন্টু -1 মানে হয়ে যাবে -15। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে যেটা, সেটা হবে রুট ওভার 25 থেকে 15 বাদ গেলে থাকবে 10, 10-এর সাথে 9 যোগ করলে হবে 19, মানে √19, √19, যেটা হচ্ছে তার লব্ধি বেগ। এখানে যেহেতু সবগুলা কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল, আমাদের রেজাল্ট যেটা আসবে সেটাও থাকবে কিসে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে লব্ধি বেগটা বের করে ফেললাম, সেটা হচ্ছে লব্ধি বেগটা পাইছি কত, √19 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি প্রথম থেকে একটু সাম আপ করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম সাঁতারুর যে ধরতে পারো সিনারিও, সেটা প্রথম সাঁতারু আমাদের স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এটার সাথে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণে রওনা দিছে 5 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। ওকে, সো এবার খেয়াল করো যে
সে যেহেতু 120 ডিগ্রি কোণে রওনা দিছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, সে দেখতেই পাচ্ছি যে স্রোত যেহেতু ডান দিকে কাজ করতেছে, স্রোত তাকে ঠেলতে ঠেলতে একসময় একটু দূরে নিয়ে যাবে, একসময় একটু দূরে নিয়ে যাবে। তাহলে এই ভেলোসিটি তখন আর ভালোভাবে কাজ করবে না, নতুন করে একটা ভেলোসিটি তৈরি হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি লব্ধি বেগ। তাহলে এই লব্ধি বেগ বের করার জন্য আমাদের কি লাগবে? লব্ধি বের করার জন্য তার সাইডের যে ভেক্টর গুলো আছে বা তার যে কম্পোনেন্ট বা উপাংশ গুলো আছে সেগুলো জানা লাগবে। আমরা জেনে গেছি যে একটা ইউ আর একটা ভি এবং দুইটার মান দেওয়া আছে, একই সাথে দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। এখান থেকে আমরা ইজিলি ভেক্টরের লব্ধি বা সামান্তরিক সূত্র যেটা আছে সেটা ব্যবহার করে তার লব্ধি বেগটা নির্ণয় করে ফেললাম। এবার সেকেন্ড প্রতিযোগীর বেলায় আমরা কি করতে পারি? সেকেন্ড প্রতিযোগীর বেলায় কি দেওয়া আছে সেটা একটু বলে নেই আগে। এরকম করে আমাদের ফিগারটাই আবার আবার হচ্ছে ড্র করতে হবে। সো ফিগারটা হচ্ছে এরকম, যে নদীর একটা পার এটা এবং আরেকটা পার হচ্ছে এটা, ঠিক আছে? এন্ড এটাতে যেটা বলতেছে যে সেটা হচ্ছে গিয়ে যে নদীর প্রস্থ আগের মতোই হচ্ছে দেওয়া আছে 2.2 কিলোমিটার। নদীর প্রস্থ আগের মতোই দেওয়া আছে 2.2 কিলোমিটার। আচ্ছা, এই পাশে না লিখে আমি এটাকে শুধু ডি লিখে দিই, তারপরে উপরে লিখে ফেলি ডি সমান দেওয়া আছে 2.2 কিলোমিটার। এন্ড এইখানে যেটা করছে, এখানে যে সাঁতারুটা আছে বা প্রতিযোগী আছে, সে কি করছে খেয়াল করো। সে হচ্ছে স্রোতের বেগের সাথে ডান দিকে যে একটা কোণ তৈরি করে রওনা দিচ্ছে, এই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে? সো আমরা এটাকে একটু ডিনোট করে ফেলি, এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে ভি। তো আগের মতোই মানগুলা সেম, যে ইউ এর ভ্যালু হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার এবং ভি যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ইউ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার এবং ভি হচ্ছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সো প্রশ্ন হচ্ছে এখানে যে উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এই যে প্রথম প্রতিযোগী একটু আগে আমরা দেখে আসছি যার কথা বলা হচ্ছিল, সে এবং দ্বিতীয় যে প্রতিযোগী আছে, এই দুইজনের মধ্যে কে হচ্ছে এখানে ধরতে পারো যে রেসিং কম্পিটিশন যেটা আছে সেটাতে উইনার হবে, সেটা আমাদের বের করতে হবে। সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, এখানে মনে হয় ফিগারটা একটু ভুল দেওয়া আছে, আমি একটু যাচাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে যেটা হবে, সে ডান দিকে না, সে হচ্ছে সোজাসুজি রওনা দিছে, একদম সোজাসুজি রওনা দিছে। তাহলে সোজা রওনা দিলে কি হবে? ওই যে একটু ডান দিকে গিয়ে সে সরে গিয়ে পৌঁছাবে, এটাই হচ্ছে আমাদের এখানকার কনসার্ন। এই যে সে হচ্ছে এই দিকেই রওনা দিচ্ছে, তাহলে এই দিকে রওনা দিলে কি হবে? এই যে একটু ডানে গিয়ে পৌঁছাবে, একটু ডানে গিয়ে পৌঁছাবে। সো আমরা এখানে যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এটা আমাদের ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে ইউ আর ভি এই দুইজনের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 90 ডিগ্রি, কারণ একদম সোজা ইউ এর সাথে একদম পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি কোণে সে রানার দিছে। ওকে, সো আমরা এখান থেকে যেটা করব, তার যে রিকোয়ার্ড টাইম নদীটা মানে পার করার জন্য বা এই রেসে জেতার জন্য তার কতটুকু সময় লাগতেছে সেটা আমরা বের করে ফেলি। যেহেতু এটা দ্বিতীয় প্রতিযোগী, এই জন্য নাম দিলাম হচ্ছে T2। এবং সে যেহেতু 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, তাহলে তার জন্য ওই যে ডি বাই ভি সাইন আলফা লিখার আর প্রয়োজন নাই, শুধুমাত্র কি লিখে ফেলবো আমরা? ডি বাই ভি। সো এই জায়গা থেকে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ডি এর ভ্যালু আমরা জানি অলরেডি 2.2 কিলোমিটার, এবং ভি যেটা আছে সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে রেজাল্ট অবশ্যই আওয়ারে আসবে। তাহলে 2.2 ডিভাইডেড বাই 5, এটা রেজাল্ট চলে আসবে 0.44। মানে তার যে সময়টা লাগবে সেটা হচ্ছে এতটুকু, 0.44 আওয়ার। ঠিক আছে, সো টি টুর ভ্যালু দেখতে পাচ্ছি 0.44 আওয়ার। তাহলে আমরা একটু T1 এর ভ্যালুটা বের করে আসি। T1 এর ভ্যালুটা আমরা একটু বের করে আসি, T1 এর ভ্যালু কত আসে দেখা যাক। যেহেতু এখানে সে 120 ডিগ্রি কোনো রওনা দিছে, তাহলে অবশ্যই টাইমের যে ইকুয়েশনটা সেখানে আমাদের আলফা থেকে যাবে। তাহলে T1 এর ভ্যালু হবে ডি বাই ভি সাইন আলফা। এই জায়গা থেকে আমরা যদি ভ্যালুগুলা বসায় দেই, ডি এর ভ্যালু দেওয়া আছে 2.2 এবং নিচে থাকবে ভি। ভি মানে আমাদের এই যে সাঁতারুর বেগ, সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর নিচে হবে সাইন আলফা মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে ইজিলি আমরা T1 এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবো।
T1 এর ভ্যালু হবে 2.2 ডিভাইডেড বাই 5 ইন্টু সাইন 120 ডিগ্রি। এটা আসবে 0.51, 0.51 আওয়ার, 0.51 আওয়ার। তার মানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রথম প্রতিযোগীর সময় লাগতেছে 0.51 আওয়ার, আর দ্বিতীয় প্রতিযোগীর সময় লাগতেছে 0.44 আওয়ার। তাহলে অবশ্যই এখানে কে জিতবে? যে হচ্ছে দ্বিতীয় মাঝি বা দ্বিতীয় প্রতিযোগী, সে জিতে যাবে। তো এখান থেকে আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি যে T2 যেহেতু লেস দেন T1, T2 যেহেতু লেস দেন T1, তাহলে দ্বিতীয় যে মাঝি আছে বা প্রতিযোগী আছে, দ্বিতীয় মাঝি বা দ্বিতীয় প্রতিযোগী যে আছে, আমরা সাঁতারু বলতে পারি, এখানে সাঁতারু লেখা ছিল। সো দ্বিতীয় সাঁতারু যে হবে, দ্বিতীয় সাঁতারু সে হচ্ছে এখানে বিজয়ী। দ্বিতীয় সাঁতারু হচ্ছে এখানে বিজয়ী আর জয়ী বলতে পারি। সো এই ছিল মেইন ব্যাপার, যে আমরা টাইম বের করে ফেলবো দুইজনের জন্য, যার সময় কম লাগবে সে উইনার, আর যার সময় বেশি লাগবে সে হচ্ছে লুজার, মানে সে এখানে কম্পিটিশনটা জিততে পারবে না। ওকে, আমরা দেখি এখান থেকে আর কোনো প্রবলেম সলভ করা যায় কিনা। তোমরা যেটা করবা যে এখান থেকে বোর্ডে যতগুলা সিকিউ আসছে এবং এমসিকিউ আসছে নদী নৌকা রিলেটেড, সবগুলা ক্লিয়ার করে ফেলবা, যেহেতু আমাদের বেসিক গুলা লাস্ট ক্লাসে পড়া শেষ। এবং আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখে ফেললাম। তো এখান থেকে আশা করতেছি বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে অলরেডি, এবং এডমিশনে বলো বা বোর্ডেই, আপাতত বোর্ডেই লিমিটেড থাকতে পারো, বোর্ডে যে সিকিউ এবং এমসিকিউ গুলো এসেছে আশা করি সবগুলাই সলভ করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা এখান থেকে আর কোনো প্রবলেম সলভ করতে পারি কিনা দেখা যাক। লাস্টে এখান থেকে আরেকটা প্রবলেম সলভ করে ফেলি। সেটা হচ্ছে যে একটা নদীর ফিগার আগের মতো দেওয়া আছে এখানে। ধরে নিলাম এটা হচ্ছে নদীর একটা পার এবং এটা আরেকটা পার। ওকে, সো এখান থেকে আমরা যদি হচ্ছে সোজা অপর পারে পৌঁছাই তাহলে এরকম দেখা যাবে। একটু বাঁকা হয়ে যদি রওনা দিই তাহলে এরকম দেখা যাবে। তাছাড়া আমাদেরকে যেটা করতে হয়, অনেক সময় সোজা রওনা দিলে একটু দূরে গিয়ে পৌঁছাইতে হয়। তাহলে একটু দূরে গিয়ে যদি পৌঁছাই তাহলে এটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তো আমি একটু লেটার গুলা ডিনোট করে দিচ্ছি, পয়েন্ট গুলা কি কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ধরো এটা হচ্ছে সি, এটা এ, এটা হচ্ছে বি, এন্ড এটা হচ্ছে ডি। তাছাড়া এখানকার অ্যাঙ্গেল যেটা আছে এই যে ইউ এর সাথে, এটা আমাদের ইউ, ইউ এর সাথে এই যে সি এর যে অ্যাঙ্গেলটা, সেটা দেওয়া আছে হচ্ছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি। আর ইউ এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। তো এখানে বলে দিচ্ছে যে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করছে। তার মানে এই যে এসি বরাবর যে যাচ্ছে ভি, তার ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এসি বরাবর যে যাচ্ছে, তার ভেলোসিটি দেওয়া আছে কত? 4 কিলোমিটার পার আওয়ার।
সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, এই যে সে এসি বরাবর রওনা দিছে ঠিক আছে, কিন্তু সে হচ্ছে সোজা অপর বিন্দুতে যাইতে পারে নাই, সে এই যে ডি তে চলে গেছে, ডি বিন্দুতে পৌঁছায়। যেখানে বিডির ভ্যালু দেওয়া আছে 0.5 কিলোমিটার, এই যে এইটুকু ডিস্টেন্স বিডি, বিডি দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার, বিডি দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার। তাছাড়া এখানে বলে দিছে যে নদীর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে এবি। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে নদীর প্রস্থ হচ্ছে এবি। তো প্রশ্ন হচ্ছে নদীর প্রস্থ এবি যেটা আছে এটা নির্ণয় করতে হবে, মানে এবির যে ডিস্টেন্সটা আছে এটা বের করতে হবে, এবির ডিস্টেন্সটা বের করতে হবে। ঠিক আছে, আমি আবার প্রশ্নটা একটু বলে দিচ্ছি বা কি কি দেওয়া আছে সেটা একটু বলে দিচ্ছি। যে এই জায়গায় আমাদের ইউ এর ভ্যালু, স্রোতের বেগ সেটা হচ্ছে ডান দিকে কাজ করতেছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং আমরা যে মাঝি বা যে সাঁতারু ছিল সে রওনা দিছে স্রোতের বেগের সাথে 110 ডিগ্রি কোণে, এবং কত বেগে রওনা দিছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এতে করে সে হচ্ছে গিয়ে পৌঁছাইছে কোথায়, ডি তে গিয়ে পৌঁছাইছে, রওনা দিয়েছিল এসি বরাবর, পৌঁছাইছে হচ্ছে এডি বরাবর। যেখানে বিডির ভ্যালু, এই যে বি থেকে ডি অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে সে কত দূরত্বে গিয়ে পৌঁছাইছে, সে হচ্ছে 0.5 কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাইছে। এই সব কিছু ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে এখান থেকে কার ভ্যালু, এ বি এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, সো এ বি মানে কি, এটা একটা ডিস্টেন্স। তো আমরা এখানে যেটা করতে পারি, একদম সহজ চিন্তা ভাবনা এরকম আসে যে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে, এবিডি একটা সমকোণী ত্রিভুজ, এইটার বের করতে হবে ধরো লম্ব, লম্ব বের করতে হবে। সো আমি যদি কোনোভাবে কোনোভাবে যদি এডির ভ্যালুটা বের করতে পারি, এডি অলরেডি আমাদের বিডি জানা আছে, তাহলে এডি আর বিডির হেল্প নিয়ে আমি পরবর্তীতে হচ্ছে এবিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এডি আর বিডির হেল্প নিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে এবিটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলফার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 110 ডিগ্রি। আমরা চাইলে সে কত কোণে, কত কোণে গিয়ে পৌঁছাইছে সেই কোণের মানটাও বের করতে পারবো, যেটাকে আমরা বলতে পারি লব্ধির সাথে, মানে লব্ধি আমাদের ইউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা আমরা চাইলে বের করতে পারবো। আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমাদের ইউ, ইউ এর সাথে আমাদের এই যে লব্ধি যেটা আছে, ইউ এর সাথে এই যে লব্ধি, এটাকে আমরা ধরো নাম দিলাম থিটা। ইউ এর সাথে সে কত কোণে গিয়ে পৌঁছাইছে সেই অ্যাঙ্গেলটা আমরা চাইলে বের করতে পারবো। কিভাবে বের করে এটা, আমরা অলরেডি ফর্মুলা জানি যে টেন থিটা ইজ ইকুয়ালস টু, আমরা যেটা জানি যে যার সাথে আমরা কোণ বের করতে চাই সে নিচে একা বসে থাকে, তাহলে এখানে নিচে কে একা বসবে, নিচে হচ্ছে ইউ একা বসবে, ইউ হচ্ছে একা বসে থাকবে। আর উপরে হবে কে, অন্যটা, অন্যটা বলতে এখানে কাকে কাকে বোঝাচ্ছি আমরা, ফোর কে। কারণ আমাদের ভেলোসিটি আছে দুইটা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2, এবং তাদের লব্ধি কোন দিকে কাজ করতেছে, এই যে এডি বরাবর কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে যেটা করব, নিচে বসাইলাম 2, আর উপরে হবে কি 4 সাইন আলফা, আলফার ভ্যালু কত এখানে 110 ডিগ্রি, আর নিচে হবে 2 + 4 কজ 110 ডিগ্রি। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে থিটার ভ্যালুটা বের হয়ে আসবে। আমি এটা একটু ক্যালকুলেট করি, 4 sin 110 ডিগ্রি ডিভাইডেড বাই 2 + 4 cos 110 ডিগ্রি। এই ভ্যালুটাকে আমরা যদি হচ্ছে টেন ইনভার্স করি, তাহলে রেজাল্ট আসবে 80.45 ডিগ্রি, 80.45 ডিগ্রি। সো সে হচ্ছে এই যে থিটার ভ্যালুটা আমরা এই জায়গায় লিখে ফেলি আগে, 80.45 ডিগ্রি, মানে স্রোতের বেগের সাথে সে কত ডিগ্রি কোণে গিয়ে পৌঁছাবে, 80.45 ডিগ্রি কোণে গিয়ে পৌঁছাবে। ওকে, তো এখন আর ওই ভ্যালুটা বের করার দরকার নেই, এডি না বের করে আমরা ইজিলি করে ফেলতে পারবো। এটা কিভাবে, খেয়াল করো, যে এটা যদি থিটা হয় তাহলে আমি এই যে ভিতরের কোণটাকে মনে করো নাম দিলাম বিটা, ভিতরের কোণটাকে নাম দিলাম কি বিটা। তো দেখতেই পাচ্ছ পুরো অ্যাঙ্গেলটা, এখানকার পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। এইটুকুর মধ্যে আমরা থিটার ভ্যালুটা জানি, বিটা জানি না, তাহলে বিটা বের করা খুবই সিম্পল। বিটা সমান সমান হবে কি 90 মাইনাস থিটা। সো থিটা হচ্ছে এখানে কত, 80.45। তাহলে 90 থেকে যদি আমরা এটা মাইনাস করে ফেলি, 90 মাইনাস আনসার চলে আসবে 9.54 ডিগ্রি। বিটার ভ্যালু চলে আসবে কত, 9.54 ডিগ্রি। ওকে, সো বিটা জানা হয়ে গেছে। এবার খেয়াল করো, আমাদের এবিডি যে সমকোণী ত্রিভুজটা আছে সেই সমকোণী ত্রিভুজের আমরা জানতে চাই হচ্ছে লম্ব, এবং জানা আছে আমাদের ভূমি। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এই যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেন থিটা সমান কি লিখবো, লম্ব বাই ভূমি। লম্বের ভ্যালু হচ্ছে এখানে কত, এবি, আর ভূমির ভ্যালু হচ্ছে এখানে বিডি।
লম্বের ভ্যালু এবি আর ভূমির ভ্যালু হচ্ছে কত বিডি। তাহলে এখান থেকে টেন থিটা, থিটার ভ্যালু বসাই দাও টেন থিটা। আচ্ছা টেন থিটা এটার সাথে মাল্টিপ্লাই করি যদি আমি বিডি কে, তাহলেই কাকে পেয়ে যাব, এবি পেয়ে যাব। তার মানে এবি সমান সমান হবে টেন টেন 9.54 ডিগ্রি ইন্টু বিডি। সো বিডি মানে হচ্ছে আমরা জানি অলরেডি 0.5, এবং অবশ্যই এটা কিলোমিটার এককে থাকবে। সো ফাইনালি এখান থেকে এবির ভ্যালু যেটা আসবে এবি, সেটা হবে 9.54 ইন্টু হচ্ছে 0.5, এটা আসতেছে 0.08। এবির ভ্যালু চলে আসতেছে কত, 0.08। আচ্ছা এখানে আমরা সবগুলাই কিলোমিটারে বসাইছি। বিডি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে টেন থিটার রেসপেক্টে, এটা তো আমাদের থিটা, ঠিক আছে। থিটা বলতে আমরা এই যে কোণটা আছে, আমি এটাকে আলাদা করে লিখতেছি, এটা মুছে ফেলি। আমরা কোন কোণের রেসপেক্টে হিসাব করতেছি সেটা একটু খেয়াল করো, বিটা এর রেসপেক্টে। তো বিটা যেহেতু সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটা অবশ্যই আমাদের লম্ব, তাহলে এখানে লম্বকে বিডি, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে বিটা হচ্ছে আমাদের এখানকার সূক্ষ্মকোণ। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটাই হচ্ছে আমাদের লম্ব। আর তাহলে ভূমি কোণটা হবে, ভূমি হবে এবি, ভূমি কোণটা এবি। তাহলে এখান থেকে আমরা টেন থিটা লিখবো না, এখানে টেন বিটা লিখে ফেলবো। আমি থিটার রেসপেক্টে হিসাব করতে গিয়ে ভুল লিখে ফেলছিলাম, সেটা হচ্ছে টেন বিটা হবে, টেন বিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো লম্ব হবে এখানে বিডি, লম্ব হবে কে বিডি, আর ভূমি হচ্ছে এখানে কত এবি, ভূমি হবে এখানে এবি। সো এবার ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো আশা করি, যে এখান থেকে এবির ভ্যালুটা চলে আসবে বিডি ডিভাইডেড বাই টেন বিটা, বিডি ডিভাইডেড বাই কি টেন বিটা। তাহলে বিডির ভ্যালু যদি উপরে বসাই, বিডির ভ্যালু হচ্ছে 0.5, আর নিচে হচ্ছে টেন বিটা, বিটার মান আমরা অলরেডি পাইছি 9.54। তাহলে এখান থেকে এবি এর ভ্যালুটা হিসাব করলে চলে আসবে এবি সমান সমান, উপরে হবে 0.5 আর নিচে হবে টেন 9.54। সো রেজাল্ট আসবে 2.97। যেহেতু আমরা 0.5 কে কিলোমিটারে বসাইছি, তাহলে এখান থেকে রেজাল্টটা আসবে কত কিলোমিটারে, 0.97 কিলোমিটার। তার মানে এই নদীটার প্রস্থ আমরা জেনে গেলাম, নদীটার প্রস্থ কত, 2.97 কিলোমিটার। আমি প্রথম থেকে জিনিসটা আবার একটু সাম আপ করে দিচ্ছি, খেয়াল করো যে এখানে আমাদের শুরুতে এই যে কেউ একজন এসি বরাবর রওনা দিছিল, সে হচ্ছে এডি বরাবর গিয়ে পৌঁছেছে, এবং রওনা দেওয়ার সময় তার নিজের বেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ ছিল 2 কিলোমিটার পার আওয়ার। একই সাথে সে 110 ডিগ্রি কোণে রওনা দিছে। তো আমি এখান থেকে শুরুতে যেটা বের করলাম সেটা হচ্ছে যে সে স্রোতের বেগের সাথে কত কোণে গিয়ে এখানে পৌঁছাবে, সেই থিটার ভ্যালু আমরা পাইছি 80.45 ডিগ্রি। আচ্ছা এবার যেটা করতে হবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে এবি এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা বিডি জানি, সাথে যদি কোনো একটা কোণ জানা যায় তাহলে ওই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করে ফেলতে পারবো সহজে। সো এই যে এই জানাটা, এই যে থিটা জানার কারণে পুরোটা যেহেতু এখানে 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি হওয়ার কারণে বিটা বের করে ফেললাম 90 থেকে 80.45 বিয়োগ করার মাধ্যমে। তাহলে বিটা পাইলাম। এই বিটা ব্যবহার করে পরবর্তীতে আমি এ বিটা বের করে ফেললাম। বিটা এর রেসপেক্টে আমাদের বিডি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে ভূমি। তাহলে এখানে লেখা যাবে টেন বিটা সমান লম্ব বাই ভূমি, তারপরে সব ভ্যালু বসাই দিলে এখান থেকে ইজিলি এবির ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের নদী নৌকা রিলেটেড যত প্রবলেম সবগুলো। তোমাদের কাজ হচ্ছে যে এই পর্যন্ত এইচএসসি তে যেই প্রশ্নগুলো এসেছে সিকিউ এবং এমসিকিউ সবগুলা ভালোভাবে সলভ করার, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে। পরের ক্লাসে হচ্ছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তবে আশা করি এই ক্লাসের পরে নদী নৌকা রিলেটেড কোনো প্রবলেমই আর আটকানোর কথা না, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব এর পরের অংশ থেকে স্টার্ট করব ইনশাল্লাহ।